হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যারা টেট পাস করতে চাও কিন্তু সুযোগ পাচ্ছিলে না, তোমাদের জন্য একটা বিরাট বড় খুশির খবর নিয়ে হাজির হয়েছি। সিটেট 2026 যার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছিল, কমপ্লিট হয়ে গেছিল, সেই সিটেট 2026-এর কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের সুযোগ আবারও দেওয়া হয়েছে সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। তা এদের যে পোর্টাল খুলেছে এটা 25শে অগস্ট অর্থাৎ গতকাল থেকে পোর্টালটা ওপেন হয়েছে এবং এখানে নতুনভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে পারোনি, তোমরা অ্যাপ্লিকেশন করে দিও এবং এই আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর। 1/9/2026 হচ্ছে অনলাইনে আবেদনের লাস্ট ডেট এবং 25 তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তা এই সংক্রান্ত সিটেট 2022 সংক্রান্ত এদের যে অফিসিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে গাইড করতে চলেছি। আমি তোমাদের অফিসিয়াল নোটিশটা দেখাবো, কিভাবে তোমরা আবেদন করবে, A to Z আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তা এই ভিডিওতে আমি তোমাদের গাইড করছি। আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার। তো চলো সরাসরি আজকের ভিডিওটা শুরু করা যাক। তা এখন আমরা রয়েছি সিটেট অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে https://ctet.nic.in, এই ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করেছি। তোমরা এই ওয়েবসাইটে আসবে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাবে একটা নোটিশ রয়েছে, পাবলিক নোটিস রিওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য 22 এন্ড এডিশন অফ সিটেট অর্থাৎ 22তম যে সিটেট, সেই সিটেটের অনলাইন আবেদনের আবার পোর্টালটা কিন্তু রিওপেনিং হয়েছে, সেই সংক্রান্ত একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এটার উপরে আমরা ক্লিক করব, সাথে সাথে আমাদের সামনে এরকম নতুন এক যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা ওপেন হয়ে যাবে। তা দেখতে পাচ্ছ নোটিশটা পাবলিশ হয়েছে সিটেট অর্থাৎ সেন্ট্রাল সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। এখানে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে হচ্ছে ডেট হচ্ছে 25শে আগস্ট 2026। এটা হচ্ছে একটা পাবলিক নোটিশ। কি সংক্রান্ত নোটিশ না অপরচুনিটি সুযোগ ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য 22 এন্ড এডিশন অফ সিটেট অর্থাৎ 22তম যে সিটেট এডিশন, সেই এডিশনটাতে অনলাইনে অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তা এদের যে নোটিশটা, এটাতে কি বলা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো বলেছে যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই যারা সিটেট আয়োজন করে, এই সিটেট তাদের 22তম এডিশন যেটা আগে কন্ডাক্ট হয়েছিল তার রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে 30শে মার্চ 2026 তারিখে। তারপরে একটা নোটিফিকেশন আসে সিটেটের তরফ থেকে, সেটা হচ্ছে 8/5/2026 তারিখে, এবং এখানেতে অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হয় কিসের জন্য না 22তম এডিশন অফ সিটেটের 22তম এডিশনের জন্য পরীক্ষার জন্য তাদের অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়। এবং যাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা নেওয়া হয়েছিল 11/5/2026 থেকে 10/6/2026 তারিখ পর্যন্ত। ওকে, তার মানে অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের 8-এর মাস চলছে, এটা 6/10/2026-এ কিন্তু শেষ হয়ে গেছে, আবেদন করার লাস্ট ডেট ওভার। তারপরে একটা সুপ্রিম কোর্টেতে বলছে যে দ্য অনারেবল সুপ্রিম কোর্টেতে কিছু কেস হয়েছিল যে টিচারদের ওই টেট কোয়ালিফিকেশন নিয়ে কিছু কেস হয়েছিল, তার ভিত্তিতে সিটেট আবারও কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তাদের পোর্টালটা ওপেন করে দিল। বলছে ইন ভিউ অফ দ্য অ্যাফোরসেড অ্যান্ড ইন দ্য লার্জার ইন্টারেস্ট অফ ক্যান্ডিডেটদের কথা ভেবে ইট হ্যাজ বিন ডিসাইড টু প্রোভাইড অ্যান অপরচুনিটি to all the eligible candidate who could not avail themselves of the earlier application window by opening the online application portal from 25/8/2026 to 1/9/2026। বলছে এই যে সুযোগটা অনলাইন অ্যাপ্লিকেশনের সুযোগটা যারা পায়নি তাদেরকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য, তারা যাতে অনলাইনে আবেদনটা করতে পারে তার জন্য এদের অনলাইন অ্যাপ্লিকেশন উইন্ডোটা ওপেন করে দেওয়া হচ্ছে। ওপেনিং থাকবে ওটা হচ্ছে 25/8/2026 থেকে 1/9/2026 তারিখ পর্যন্ত। ওকে, ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি সাকসেসফুলি কমপ্লিটেড অ্যান্ড সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশন নিড নট অ্যাপ্লাই এগেন। অর্থাৎ যারা অলরেডি আগে অ্যাপ্লাই করে দিয়েছে তাদের কিন্তু আর নতুন করে অ্যাপ্লাই করার দরকার নেই। ওকে, এটাই বলা হচ্ছে। এখানে একটা ব্যাপার হচ্ছে, যারা কিন্তু এপ্লাই করতে পারেনি তারা কিন্তু নতুনভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারছে। সেই সাথে দেখো কি বলছে, দ্য রিভাইজ ডেট অফ
22 edition of CTET examination will be announced আফটার ক্লোজার দ্য পোর্টাল, অর্থাৎ পোর্টাল বন্ধ হবে 1/9/2026 তারিখে। 1/9/2026 তারিখের পরে কিন্তু এই সিটেটের 22তম এডিশনের যে পরীক্ষার ডেট সেটা ঘোষণা করা হবে। দেখতে পাচ্ছ নোটিশটা প্রকাশিত হয়েছে ডাইরেক্টর সিটেটের তরফ থেকে। তো বুঝতে পারছো যে সিটেটে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার একটা সুযোগ পেয়ে গেলে, যেটা কিন্তু পাওয়ার কথা থাকেনি। কারণ সিটেটের যে অনলাইন আবেদনের ডেট 11/5/2006 থেকে 2026 থেকে 10/6/2026 অবধি ছিল, সেটা কিন্তু আবারও তোমরা একটা সুযোগ পেয়ে গেলে এই অগাস্টের 25 তারিখে এসে। তা এই ধরনের পরবর্তী যখনই কোনো আপডেট আসবে, সিটেট হোক বা ওয়েস্ট বেঙ্গল টেট হোক, তার আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে পেয়ে যাবে। তাই এখনই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমরা টাইম টু টাইম আপডেট পেতে থাকবে এবং এই যে নোটিশটা, এই নোটিশটা আমি অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপেতে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা প্রত্যেককে নোটিশটা নিজে নিজে পড়ে নিতে পারো। তো এর জন্য তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু চলছে। তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। তোমরা সিটেটের ওয়েবসাইটটাতে আসবে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাবে একটা অপশন রয়েছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি। এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি অপশনটা রয়েছে, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই অর লগ ইন সিটেট সেপ্টেম্বর 2026, অনলাইন অ্যাপ্লিকেশন ডেট এক্সটেন্ডেড টিল 1/9/2026, এই অপশনটাতে তোমরা ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথেই তোমাদেরকে একটা ওকে আর ক্যান্সেল অপশন আসবে, অন্য একটা পেজেতে রিডাইরেক্ট হবে। ওকে করে দিলাম, একটা নতুন পেজ খুলে যাবে। সাথে সাথে একটা অন্য পেজ ওপেন হয়ে গেল, একটা অন্য ওয়েবসাইট। এটাও কিন্তু ওই এক্সাম এক্সামিনেশন সার্ভিসেস ডট এনআইসি ডট ইন, এই ধরনের একটা ওয়েবসাইট, যেটা কিন্তু সিটেটেরই ওয়েবসাইট, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের ওয়েবসাইট। এখানে দেওয়া আছে স্টেপস টু অ্যাপ্লাই অনলাইন। এখানে ডাউনলোড ইনফরমেশন বুলেটিনে ক্লিক করে তোমরা ইনফরমেশনটা তোমরা দেখে নিতে পারবে যে কী কী স্টেপ রয়েছে। তারপর হচ্ছে রেজিস্টার দেমসেলফ অফ দ্য অ্যাবাভ মেনশনড এক্সামিনেশন, এখানে নিউ রেজিস্ট্রেশন যারা তারা করবে, আর যারা অলরেডি রেজিস্টার করে আছে তারা এখানে লগ ইন করতে পারবে। তো আমরা যেহেতু নতুন ক্যান্ডিডেট, ফ্রেশ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করতে চাইবো, তারা এই 2 নম্বর অপশনটা নিউ রেজিস্ট্রেশন, এটার উপরে তোমরা ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথেই একটা নতুন পেজ ওপেন হবে। এই যে নতুন পেজটা ওপেন হবে, এখানেতে তোমাদের ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে কিভাবে তোমরা অনলাইনে সাবমিশন করবে। এই ওয়েবসাইটটাতে যাবে, যেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটটাতে গিয়ে ওখান থেকে অনলাইনে সাবমিশন করতে হবে এবং কত টাকা করে ফি লাগবে ক্যাটাগরি ভিত্তিক দেওয়া রয়েছে। একটু নিচের দিকে যাবে, এখানে একটা টিক দিতে হবে, এই যে চেকবক্স দেবে, তারপরে ক্লিক হিয়ার টু প্রসিড, এটাতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে একটা নতুন পেজ ওপেন হবে। ওকে, দেখো দেখো চেকবক্সে ক্লিক করে অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথেই দেখো নতুন যে পেজটা এসছে, এখানে কিন্তু তোমাদের ডিটেলস চাওয়া হচ্ছে, ক্যান্ডিডেট নেম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, অর্থাৎ যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওপেন হয়ে গেছে। এটা ফিল আপ করে সাবমিট করবে, তারপর নেক্সট গিয়ে তোমরা পেমেন্ট করে দিবে। তাহলেই কিন্তু তারপর তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করে তোমরা পেমেন্ট করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো পরপর তোমরা ফলো করবে। ওকে, তাহলে কিন্তু তোমরা তোমাদের সিটেট 2026, যেটা সেপ্টেম্বর 2026-এর টেট পরীক্ষা সেন্ট্রালের, সেই টেট পরীক্ষাতে তোমরা কিন্তু বসতে পারবে। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। তা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দাও, যাতে সবাই মিলে সিটেট পরীক্ষা দিতে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।